বিএনপির বিরুদ্ধে প্রপাগান্ড ছড়িয়ে জনতার ঐক্য ফাটল সৃষ্টি করার সুযোগ দেওয়া যাবে না বলে স্পষ্টতায় হুঁশিয়ারি করে দেন বাঁশখালী ছাত্রদলের সর্বস্তরের নেতৃবৃন্দ। বাঁশখালী থেকে মোহাম্মদ এরশাদের পাঠানো ভিডিও প্রতিবেদনে বিস্তারিত। শনিবার 19 জুলাই বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে কক্সবাজার এনসিপি নেতা নাসির পাটোয়ারি কর্তৃক কটাক্ষ করে বক্তব্য রাখার প্রতিবাদে বাঁশখালী উপজেলা পৌরসভা ও বিভিন্ন কলেজ ছাত্রদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর ও ফরহাদুল ইসলামের যৌথ নেতৃত্বে উপজেলার মাতৃসদন হাসপাতাল চত্বর থেকে শুরু করে পৌরনগরীর মিয়ার বাজার প্রদক্ষিণ শেষে পুনরায় প্রধান সড়ক ধরে তানামোট হয়ে উপজেলা চত্বরে এসে প্রতিবাদ সমাবেশ মিলিত হয়। এ সময় বক্তব্য রাখেন দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর ও ফরহাদুল ইসলাম। বাংলাদেশের যে সমস্ত রাজনীতিবিদরা সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন তার মধ্যে অন্যতম হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অন্যতম স্থায়ী কমিটির অন্যতম সদস্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সময় যোগাযোগ প্রতিমন্ত্রী আমাদের প্রিয় নেতা সালাউদ্দিন আহমেদ। এই সালাউদ্দিন আহমেদ অত্যন্ত স্বচ্ছ পরিচ্ছন্ন স্পষ্টভাবে একজন নেতা। তোমাদেরকে আমরা সম্মান করি, তোমাদের উদ্দেশ্য বলতে চাই, তোমাদের রাজনৈতিক দল যেই বয়স হয়েছে তার চেয়ে বহুগুণ আমাদের নেতা কর্মীরা কারাগারে ছিল। প্রিয় ভাইরা, আমাদের নেতৃবৃন্দ বিএনপির নেতৃবৃন্দ জনাব সালাউদ্দিনকে টার্গেট করে তার বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে। বন্ধুগণ, আমরা এই নাসিরউদ্দিন কুলাঙ্গারের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আগামী 24 ঘন্টার মধ্যে এই নাসিরউদ্দিনকে গ্রেফতার করতে হবে। বন্ধুগণ, তাকে যদি গ্রেফতার করা না হয় রূপসা থেকে পাতুরিয়া, টেকনাফ থেকে তেতুলিয়া, বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদল তার অঙ্গ সংগঠন বাংলাদেশের ছাত্র সমাজ তার প্রতিবাদে রাজপথে নেমে পড়বে। বন্ধুগণ, নোটিশের মধ্যে এই এক ঘন্টার নোটিশের মধ্যে সারা বাঁশখালী থেকে আপনারা কষ্ট করে এই প্রতিবাদ চালানোর জন্য এখানে এসেছেন। আপনাদের সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সংগ্রামী বন্ধুরা, আমার একটা কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে বিগত 25-20 হাসিনার আমলে বাংলাদেশের যে সমস্ত রাজনীতিবিদরা সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন তার মধ্যে অন্যতম হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অন্যতম স্থায়ী কমিটির অন্যতম সদস্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সময় যোগাযোগ প্রতিমন্ত্রী আমাদের প্রিয় নেতা সালাউদ্দিন আহমেদ। এই সালাউদ্দিন আহমেদ অত্যন্ত স্বচ্ছ পরিচ্ছন্ন স্পষ্টভাবে একজন নেতা। যারা প্রপাগান্ডা চালাচ্ছেন, তার বিরুদ্ধে যারা কথা বলছেন, তাদেরকে আমি হুঁশিয়ার করে বলতে চাই, এনসিপির ভাইরা, তোমাদেরকে আমরা সম্মান করি, তোমাদের উদ্দেশ্য বলতে চাই, তোমাদের রাজনৈতিক দল যেই বয়স হয়েছে তার চেয়ে বহুগুণ আমাদের নেতা কর্মীরা কারাগারে ছিল। প্রিয় ভাইরা, আমাদের নেতৃবৃন্দ বিএনপির নেতৃবৃন্দ। প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে বাংলাদেশের যেসব লোক অতিরিক্ত নির্যাতিত হয়েছেন তাদের মধ্যে অন্যতম সাবেক প্রতিমন্ত্রী, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী সালাউদ্দিন আহমেদ। ওনার মতো মেধাবী পরিচ্ছন্ন একজন রাজনৈতিক নেতাকে নিয়ে জুলাইয়ের নতুন চেতনা ব্যবসায়ী এনসিপির তথাকথিত নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি কক্সবাজারের মাটিতে দাঁড়িয়ে মিথ্যাচার করেছেন। তার এই মিথ্যাচারের প্রতিবাদে মুহূর্তে কক্সবাজারের প্রতিটি উপজেলায় সাধারণ জনতার ভাতভাঙ্গা বিক্ষোভ শুরু হয়।
মনে রাখতে হবে, কক্সবাজার জেলার সর্বকালের শ্রেষ্ঠ ব্যক্তির নাম সালাউদ্দিন আহমেদ। সালাউদ্দিন আহমেদকে নিয়ে মিথ্যাচার করার পরেও ওই এনসিপির তথাকথিত নেতাদেরকে মানুষের রোষানল থেকে বাঁচিয়ে নিরাপদে প্রস্থান করার সুযোগ করে দেন সালাউদ্দিন আহমেদ। আমরা প্রতিহিংসার রাজনীতি চাই না। বড় দল হিসাবে আমরা সবসময় আওয়ামী দুঃশাসনে নির্যাতিত ব্যক্তিদের পাশে থেকে সর্বদা সহযোগিতা করে আমরা দায়িত্ব পালন করছি। আমরা ছাত্র সমাজ হুঁশিয়ারি করে দিচ্ছি, আর যদি এই মিথ্যাচার করা হয়, যদি জনতার ঐক্যে ফাটল সৃষ্টি করার পায়তারা করা হয়, তাহলে আওয়ামী লীগের মতো সকল ষড়যন্ত্রকারীদেরকে নিচ্ছিন্ন করে দেওয়া হবে। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা নুরুল আলম, প্রকৌশলী সঞ্জয় চক্রবর্তী মানিক, এস.এম. শহীদ, বাঁশখালী পৌরসভা যুবদলের আহ্বায়ক তমিস উদ্দিন, উপজেলা যুবদলের সদস্য সচিব রাসেল চৌধুরী, সাবেক ছাত্রনেতা জোনায়েদ শিকদার, বাঁশখালী পৌরসভা ছাত্রদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন, সাইফুল আলম, শাহেদ আকবর চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হেফাজ উদ্দিন চৌধুরী, এটিএম কফিল উদ্দিন, বাঁশখালী উপজেলা লিগ্যাল এইড কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট মাহমুদুল ইসলাম, জসিম উদ্দিন, শাহ আলম, দেলোয়ার, নেজাম, মানিক, জাকারিয়া, জাহাঙ্গীর আলম, সোয়াব, সাদাত হোসেন, রিপন, পারভেজ, তোহেল চৌধুরী, ছাত্রদল নেতা বেলাল মাহমুদ, খালেদ আবদুল্লাহ জিহান, রায়হান চৌধুরী, আতিকুর রহমান, তারেক বাহাদুর, রিদওয়ানুল হক, জাকের হোসেন, রাশেদ খান, শাহেদ তালুকদার, উপকূলীয় ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আব্দুল কুদ্দুস খান বুলবুল, বাঁশখালী ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি জাহেদ হাসান তারেক, সহসভাপতি তানিম, সরকারি আলাওয়াল কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মিনহাস উদ্দিন, যুগ্ম সম্পাদক আকিব উদ্দিন, বাঁশখালী উপকূলীয় ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক নাইম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সৌরভ হোসেন হৃদয়, আবু বক্কর জাহেদ, আব্দুর রহিম শিকদার, সাইফুল, শাকিল, জিসান, তানজিল চটন, আব্বাস, মাসুদ ওয়াহেদ, জোবাইর, শৌকত, নেজাম, নূর মোহাম্মদ বেলাল, কামরুল ও রুবেল সহ আরও অনেকে। নিউজ ডেস্ক, পূর্বধারা।